হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ। আজ যেখানে পুলিশ প্রশাসন মানুষকে সাহায্য করবে, আজ সেই পুলিশ প্রশাসনই কিন্তু মানুষকে হেনস্থা করছে। মানুষের ভরসা হচ্ছে পুলিশ, আর সেই পুলিশই কিন্তু মানুষকে হেনস্থা করছে। আজ আমরা দেখেছি যে শিক্ষকদের কিভাবে লাথি মারা হয়েছিল, ঠিক আছে, শিক্ষকদের ওপর কিভাবে লাঠি চার্জ করেছিল, সেই বিষয়টা আমরা প্রত্যেকে দেখেছি, ঠিক আছে। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তিনি নিজেও পুলিশ মন্ত্রী, আজ তিনি এতগুলো দপ্তর নিয়ে নিয়েছেন যে কোনো দপ্তরই ঠিকঠাক সামলাতে পারছেন না। আজকে পুলিশ প্রশাসনের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে, পুলিশ প্রশাসনকে মানুষ দেখতে পাচ্ছে না। পুলিশের যে উর্দি, খাকি উর্দি বলা হয় না, সেই যে একটা আমেজ, ঠিক আছে, সেই যে একটা গর্ব, সেই বোধটা কিন্তু আর আসছে না। এমন তৈরি করে দিয়েছেন বর্তমান পরিস্থিতি, ঠিক আছে। এতটাই জঘন্য থেকে জঘন্যতম নিয়ে চলে গেছে রাজ্য সরকার, ঠিক আছে। না কোনো কাজ ঠিকঠাক করছে, মানে এত দুর্নীতিতে ভরে দিয়েছে, প্রত্যেকে এখন দুর্নীতিতে ঢুকে গেছে। আজ পর্যন্ত, আজ এত সময় হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, রাজ্য পুলিশে কোনো নিয়োগ করছে না। সমস্ত কিছু ওবিসি কেসের নাম দিয়ে আটকে রেখেছে, ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, ঠিক আছে। ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, কোনো এক্সাম নিচ্ছে না, কোনো কিছু করছে না, বলছে ওবিসি কেস না তো এই কেস, এত কেস, এত চারিদিকে সমস্ত দিকে কেসেই ভর্তি হয়ে গেছে, সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া থমকে গেছে। মানে ছাত্র জীবন প্রায় শেষের দিকে, ঠিক আছে, ছাত্র জীবন প্রায় শেষের দিকে, 26,000 চাকরি বাতিল গেল, চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে। এবং এই দুর্নীতির ফায়দা নিয়ে না সরকার ঠিকঠাক ভাবে পুলিশ প্রশাসনকে দেখছে, না সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখছে, তারা তাদের মতো কিন্তু দাদাগিরি করে বেড়াচ্ছে। এরকম সেম ঘটনা একটা ঘটেছে তোমার কলকাতা পুলিশের তরফ থেকে, আমরা যেমনটা দেখেছি। তোমাদেরকে ভিডিওটা আই থিঙ্ক অনেকে দেখে নিয়েছো, ঠিক আছে, সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে দাদাগিরি ভাবে একজন কলকাতা পুলিশ, ঠিক আছে, টাকা তুলছে এবং টাকা না দেওয়ায় একটা সাধারণ ছেলেকে মারধর করছে, ঠিক আছে, সেই ভিডিওটা আমরা দেখেছি। তো চলো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, অনেক কিছু বলার আছে, ঠিক আছে। পুলিশ হওয়ার যে স্বপ্ন ছেলে মেয়েদের, এসব দেখার পর পুলিশের প্রতি যে আগ্রহ সেটা কিন্তু ভেঙে যাচ্ছে বর্তমান অবস্থায়, ঠিক আছে। পুলিশ একটা আলাদাই জিনিস, সেই ড্রেসটা পরার পর মানুষের মধ্যে আলাদাই একটা অনুভূতি আছে, ছেলে মেয়েদের মধ্যে আলাদাই একটা অনুভূতি আছে। তো এসব কাণ্ড দেখার পর কিন্তু আর কারণ মন ঠিক থাকছে না, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাইসেন্স দেবেন, কেস নিয়ে স্যার লাইসেন্স দেখিয়ে দিয়েছি আপনাকে, আবার দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। লাইসেন্স দেবেন, কেস নিয়ে চলে যাবেন। স্যার অনলাইন কেস করুন না স্যার। লাইসেন্স দেবেন, কেস লাইসেন্স স্যার আমার ফোনে আছে স্যার। আপনি কথা বলতে পারেন, লাইসেন্স ফোনে আছে স্যার, ফোনে আছে স্যার। ঠিক আছে, কি আছে দেখে নিয়েছি স্যার দেখিয়ে দিন না, লাইসেন্স ফোনে আছে স্যার। লাইসেন্স দেবেন বা স্মার্ট কার্ড দেবেন, ফোনে আছে স্যার, দিয়ে চলে যাবেন। ফোনে আছে স্যার। আর কথা বলতে পারবো না, হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে স্যার চলে যাই। গাড়িটা স্টার্ট করলেই একদম ঢাকিয়ে এক সময় ওখানে ফেলে দেবেন। স্যার আপনি আমাকে চড় মেরে দেবেন? যদি গাড়ি স্টার্ট করে স্যার চড় মেরে দেবেন স্যার? না আমি কি আমার গাড়ি স্টার্ট করতে পারি না স্যার? না, না, আপনি আমাকে চড় মেরে দেবেন? এত সাহস স্যার আপনার? হ্যাঁ, কোন লতে স্যার আছে চড় মারা? তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখলে। তো কি অবস্থা দেখতে পাচ্ছ বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যেখানে সাধারণ মানুষের হেল্প করবে সেখানে পুলিশে থাপ্পড় মারছে, চড় মারছে, যেটা কোনো সংবিধান কিংবা কোনো জায়গায় লেখা নেই যে ড্রাইভিং লাইসেন্স, ডিজিটালি ড্রাইভিং লাইসেন্স শো করাতে না পারলে, ফিজিক্যালি ড্রাইভিং লাইসেন্স শো করাতে না পারলে চড় মারতে লাগবে। আমি ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি কি হয়েছে। ব্যাপারটা হয়েছে, দুইজন যাচ্ছিল বাইকে, ঠিক আছে। তারপরে তোমার একজনের মাথায় হেলমেট ছিল যিনি চালাচ্ছিলেন, এবং যিনি পিছনে বসছিলেন তার মাথায় হেলমেট ছিল না। তারপর কি হয়েছে, তারপর তাকে থামিয়ে তোমার এসআই তিনি বর্তমানে, ঠিক আছে, তাকে থামিয়ে কিন্তু তাদের দুজনকে থামানো হয়েছে। তারপরে বলা হচ্ছে তোমার হেলমেট নেই, চালান করা হবে। খুব ভালো কথা, তার দোষ করেছে, শাস্তি প্রত্যেককে পেতে হবে, চালান করতে হবে। তিনি একবার অস্বীকার, সেই চালক কিন্তু একবার অস্বীকার করেনি যে তিনি চালান দেবে না। তিনি একটা কথাই বলেছিলেন, অনলাইনে তাকে চালান ভরতে লাগবে, মানে মানুষের কাছে টাকা পয়সা বর্তমানে নেই, এখন অনলাইনে যুগে অনলাইন থাকতেই পারে, ঠিক আছে। তো খুব ভালো কথা, তিনি চালান দিতে কোনোদিনও অস্বীকার করেনি, এবং ভিডিওটাতে যেমনটা দেখলেন তো অস্বীকার করেনি, তিনি চালান দিবে বলেছেন, অনলাইনে দেবেন, অনলাইনে চালান কাটাতে বলেছেন, এবং তিনি ওই সময়তে চালান দিতে রাজি হননি, ঠিক আছে। এবং তার বাইক সিজ করার কথা কিন্তু তিনি বলেন, বাইক নিয়ে গেলে মারবে, এবং তিনি মেরেও দেন, সেই পুলিশটা কিন্তু মেরে দেয়। তো বর্তমানের অবস্থা কি বুঝতে পারছো, মানে টাকা নেওয়ার জন্য, ঠিক আছে, ঘুষ নেওয়ার জন্য কিভাবে কত নিচে নামছে আজকে পুলিশ সমাজ আজকে কত নিচে নামছে। না পুলিশ প্রশাসনের নিয়ম আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। এখানে দেখতে পাচ্ছ চালককে চর, ক্লোজ পুলিশ কর্মী এই বাইক চালকের লাইসেন্স নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে চড় মারার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়তেই ওই পুলিশ কর্মীকে ক্লোজ করেছেন লালবাজার। তার নাম আমিনুর রহমান,
ঠিক আছে। তো তিনি এসআই পদে কর্মরত। পুলিশ জানান লাইসেন্স ডিজিটাল কপি দেখানোর কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। ঠিক আছে। তো বর্তমানে বুঝতেই পারছো কি অবস্থা, আজকে ডিজিটালি ড্রাইভিং লাইসেন্স দেখাতে লাগবে এবং তোমার না দেখালেই চড় থাপ্পড় মারধর। সেম সিভিক ভলেন্টিয়াররাও করছে, দাদাগিরি করছে। আজকে যে পারছে মানে আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এমন জায়গায় দাঁড়াচ্ছে, যে যা পারছে কাণ্ড করে বেড়াচ্ছে এবং বলার কেউ নেই, কেউ বলতেও পারছে না, কেউ মুখ খুলছে না এবং বর্তমান সমাজ চুপচাপ বসে রয়েছে। ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, বলার কিছু নেই বন্ধুরা। আজকে মানে কি হবে পশ্চিমবঙ্গের, এটা কথা, এই কথাটা ভেবেই মানে যেখানে আমরা প্রত্যেকে শুনেছি 0 to হিরো হয়, প্রত্যেকটা জায়গা 0 to হিরো হয়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ। আমাদের ওয়েস্ট বেঙ্গল হিরো থেকে জিরো হয়ে গেছে, হিরো থেকে জিরো হয়ে গেছে। আমাদের পুলিশ সমাজ 18 নম্বরে রয়েছে, মানে সব চাইতে প্রত্যেকটা স্টেটের থেকে আমাদের পুলিশ 18 নম্বরে রয়েছে, একদম শেষের দিকে রয়েছে। ঠিক আছে। 18টা স্টেটের মধ্যে ভালো দিক থেকে একদম পিছনে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। খুব সুন্দর ব্যাপার, খুব দারুণ ব্যাপার, বলার কিছু নেই। যাই হোক, তো এই হচ্ছে বর্তমান অবস্থা। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গ্রুপে জয় হিন্দ, বন্দে মাতরম।